সকলে কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পেন্ট 3D সফটওয়্যারের আরেকটি ভিডিও। ভিডিওটি শুরু করার আগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করবে এবং লাইক করবে। তো শুরু করা যাক ভিডিওটি। এখন আমি পেন্ট সফটওয়্যারের যে উইন্ডো এটা খুলে রেখেছি। এখানে আজকে 2D শেপ সম্পর্কে জানবো। ব্রাশের পর পরের অপশনটি হচ্ছে 2D শেপ। 2D শেপস এর মধ্যে আমরা বিভিন্ন রকম শেপ পেতে পারি। তো এখানে দেখো 2D শেপ ট্যাবে ক্লিক করেছি যখন, তখন এরকম বিভিন্ন রকম শেপ আসছে। তো এখানে প্রথম যে কয়েকটা অপশন আছে এগুলো হচ্ছে লাইন। লাইনের মাধ্যমে আমরা এরকম লাইন টানতে পারি। এবার লাইনটা টানার পরে যদি মনে হয় যে লাইনটা ঠিক হয়নি, অন্যদিকে লাইনটা দিতে হতো, তাহলে সেক্ষেত্রে আমরা এরকম করে টেনে অন্যদিকে সরাতে পারি। ছোট বড় সবই করতে পারি। এখানে লাইনের থিকনেসটা আমরা চেঞ্জ করতে পারি। থিকনেসটা এখানে পেয়ে যাবো যখন লাইনটা সিলেক্ট হয়ে থাকবে। আমি এখান থেকে লাইনের লাইনটা কতটা মোটা হবে সেটা আমরা বাড়া কমা করতে পারি। আচ্ছা, তো একটা ছবি ড্র করা যাক। তো এখানে আমি একটা বাড়ি তৈরি করব। এখানে স্কোয়ার শেপ নিলাম, ড্র করছি। লাইনের থিকনেসটা একটু বাড়াই, 5 থাকুক। এখান থেকে একটা ট্রায়াঙ্গেল নেবো। একটা স্কোয়ার নিচ্ছি। একটা স্কোয়ার শেপের মাধ্যমে জানলাটা ড্র করলাম। এবার কালার করতে যাই। তো কালার করার জন্য যাব ব্রাশের মধ্যে, ব্রাশ ট্যাবে ক্লিক করব এবং এখানে দেখো অপশন আছে ফিল কালারে। ক্লিক করলাম, ফিল কালারে একটা কালার চুজ করছি। এখান থেকে আমি এই কালারটা নিলাম এবং এই অংশটাই ক্লিক করলাম। তাহলে দেখো কালার হয়ে গেল। আবার আর একটা কালার নিচ্ছি, এই কালারটা নিলাম, ক্লিক করলাম। আবার এই কালারটা নিলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম। এবার কালারটা একবার চেঞ্জ করি এবং ব্রাশের মধ্যে 2D শেপের মধ্যে যাচ্ছি একবার। আচ্ছা, এখানে কিছু কার্ভ লাইনও দেওয়া আছে দেখো। তো এই কার্ভ লাইনের মাধ্যমে আমরা বিভিন্ন কার্ভ ড্র করতে পারি। তো ব্যবহারটা দেখা যাক। তো এখানে যেমন আছে এই লাইনটা, এখান থেকে আমি একটা লাইন ড্র করছি। কার্ভ লাইনটা কিরকম হবে সেটা আমরা ঠিক করতে পারি এই পয়েন্টগুলোকে ড্র্যাগ করে। আবার কালার করব। তো এখানে 2D শেপের পাশে আছে ব্রাশেস, ফিল কালার চুজ করলাম। থেকে গ্রিন কালারটা করলাম আর নিচে এই কালারটা দিচ্ছি। আর আকাশের জন্য আকাশি রংটা চুজ করব। একটা সূর্য ড্র করে নিই।
তাহলে শেপে যাব, সার্কেল নিলাম, ড্র করলাম। বর্ডারের কালারটা আমি দিচ্ছি ইয়েলো, আর ভেতরে যে কালারটা থাকবে ভেতরের কালারটা দেবো রেড। তাহলে দেখো এখানে ফিল অপশন আছে, এখানে ক্লিক করলাম, এখান থেকে রেডটা চুজ করলাম। ব্যাস আমাদের ড্রয়িং রেডি। তো আশা করি বুঝতে পারলে। তোমরা এইরকম ভাবেই প্র্যাকটিস করবে বাড়িতে, যদি বাড়িতে কম্পিউটার থাকে, আর না হলে প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখতে থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা আরো কিছু নতুন জিনিস দেখব। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।